সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকে আগস্ট মাসের 2 তারিখ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম। তো নিম্নচাপের জেরে গতকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। একাধিক জেলায় গতকাল বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, ভারী বৃষ্টি, এবং রাত্রের দিকেও দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এই মুহূর্তে দেখুন, আপনাদের সরাসরি দেখাচ্ছি যে নিম্নচাপটির কারণে আবহাওয়ার এই পরিস্থিতি বা এই যে বৃষ্টি হচ্ছে, সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেখুন দেওঘর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বিহার এবং উত্তর ঝাড়খণ্ড ঠিক এই এলাকা জুড়ে, এই এলাকার কাছাকাছি দেওঘর, ধানবাদ, এই অংশে দেখুন, আমি একটু আপনাদের জুম আউট করে দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে বায়ুপ্রবাহ, এই সার্কুলেশনটাই কিন্তু এটা লো প্রেশার এরিয়া। এর কারণে মূলত এই আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা গতকাল ছিল ঠিক কলকাতা সহ, পশ্চিমবঙ্গের কলকাতা সহ, এদিকে হাওড়া, হুগলি, তারপর এটা ছিল বর্ধমান, পূর্ব বর্ধমান হয়ে এটা পশ্চিম বর্ধমান হয়ে আজকে শুক্রবার দাঁড়িয়ে এটা কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের এই এলাকাতে অবস্থান করছে। ফলে আজকে শুক্রবার দিন বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি তো রয়েছেই, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে। যেমন ধরুন, বীরভূম জেলা রয়েছে এই বিহার ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির মধ্যে। বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা, 2 দিনাজপুর জেলা। এই জেলাগুলিতে আজকে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে। যেহেতু নিম্নচাপটি এর যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম দিকে, যেটা গতকাল কলকাতা সংলগ্ন এলাকায় অবস্থান করছিল, সেটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। আজকে রয়েছে এটা বিহার, ঝাড়খণ্ডে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা বিহারের পাটনা পেরিয়ে উত্তরপ্রদেশের ফৈজাবাদ এই এলাকা হয়ে কিন্তু আরও উত্তর পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। ফলে এই সিস্টেমটি, এই নিম্নচাপটি যত উত্তর পূর্ব দিকে সরবে ততই কিন্তু বাংলায় বৃষ্টির মাত্রা কমবে। তবে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে কমলেও আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে এবং তার পরিবর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী 2-3 দিনে। তো আজকে শুক্রবার আমরা প্রথমেই দেখে নেব কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে। যদিও সব জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হবে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে। তো আজকে কিন্তু বৃষ্টি তো হবেই, তবে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। আজকে কিন্তু সূর্যের দেখা সেভাবে পাওয়া যাবে না। বেশিরভাগ জেলা জুড়েই আকাশ মেঘে ঢাকা থাকবে এবং দিনভরই বৃষ্টি বলা চলে যে হবে। তবে একেবারে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপরের জেলাগুলি, উত্তরের জেলাগুলিতে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়া, এই জেলাগুলিতে আজ খানিকটা বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা এই জেলাগুলির তুলনায়। যেহেতু নিম্নচাপটি কলকাতা থেকে অনেকটাই উত্তর পশ্চিম দিকে, উত্তর দিকে সরে এসেছে, যার কারণে নিচের জেলাগুলির তুলনায় উপরের জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টির হবে। তো আজকে সকাল থেকে যদি দেখি, সেক্ষেত্রে দেখুন আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে, গতকাল রাতেও কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে এসব জেলাগুলিতে। তবে আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, নানুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, জঙ্গিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে রাজশাহী বিভাগ,
মোহনপুর, তার সঙ্গে গোমস্তাপুর, এদিকে আক্কেলপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের মালদাতেও আজকে ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে আজকে শুক্রবার সকালের দিকে। এই দিকে বিহার ঝাড়খণ্ডের দেওঘর, ধানবাদ, এদিকে ভগলপুর, গয়া, রাঁচি, জামশেদপুর, রাউরকেল্লা, উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যাবে, যেহেতু এই এলাকাতেই নিম্নচাপটি অবস্থান করছে এই মুহূর্তে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন ধরুন কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে, তবে গতকালের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমে যাবে। আজকে মূলত হালকা বৃষ্টি রয়েছে, তবে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজকে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি যা হবে বিহার ঝাড়খণ্ডের লাগোয়া জেলাগুলিতে আজকে, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বেশ খানিকটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। এদিকে আজকে শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে। বরিশাল বিভাগের ফিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, কলাপাড়া, সেনবাগ, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ হালকা বৃষ্টি, এদিকে সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সিংড়া, বগুড়া, সেনবাগ, ময়মনসিংহ হালকা মাঝারি বৃষ্টি হবে। রংপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে সকালের দিকটাতে। এদিকে মেঘালয়, আসামেও আজকে ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। তো এই রয়েছে আজকে শুক্রবার সকালের দিকের আবহাওয়ার একটা পরিস্থিতি। এই মুহূর্তে দুটি সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। একটি রয়েছে আপনার নিম্নচাপ অক্ষরেখা, যেটা এই মুহূর্তে বাংলার উপর অবস্থান করছে, গাঙ্গেয় বঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলা এবং এটা কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা। তার পাশাপাশি নিম্নচাপ রয়েছে, এর কারণে কিন্তু আজকে দিনভর বৃষ্টি রয়েছে, মেঘলা আকাশ থাকবে। আজকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে এবং উপরের জেলাগুলিতে এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আজকে মূলত দিনভর বৃষ্টি রয়েছে, তবে বিকেলের দিক থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে যাবে। বিকেল থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং আগামীকাল শনিবার বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে, যেহেতু নিম্নচাপটি আগামীকাল দেখুন একেবারে এলাহাবাদে গিয়ে প্রবেশ করবে, অর্থাৎ বাংলা থেকে অনেকটাই দূরে আগামীকাল শনিবার নিম্নচাপটি সরে গিয়ে অবস্থান করবে। তার কারণে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে গিয়ে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং রোদের দেখা পাওয়া যাবে, বৃষ্টি অনেকাংশে কমে যাবে। যদিও শনিবার বৃষ্টি রয়েছে, তবে শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলাতে এবং দুই বর্ধমান এই কয়েকটি জেলাতে আগামী 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। শনিবার দিন বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। 4 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গিয়ে দেখুন আকাশ পরিষ্কার হয়ে যাবে। 4 তারিখ বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখি 4 তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। তার ফলে আবারও কিন্তু 5 তারিখের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি আবারও বাড়বে, আবারও ভারী বৃষ্টি হতে পারে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই দিনগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই দেখুন আগামী 5 তারিখ আবারও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে কিন্তু আবারও সোমবার থেকে অর্থাৎ 5 তারিখ থেকে
5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই দিনগুলিতে আবারও কিন্তু এক দফায় উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, যেহেতু আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ফলে সব মিলিয়ে বলা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এবার কিন্তু বর্ষার যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকাল থেকেই বৃষ্টির মাত্রা বেড়েছে। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকটা দিন। তার ফলে দক্ষিণবঙ্গে যে সার্বিক বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি অনেকাংশে পূরণ হবে এবং চাষবাসে অনেকটা সহায়ক হবে এই বৃষ্টি, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে মূলত আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো আপনাদের জেলার ওয়াইজ আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং লাইক কমেন্ট অবশ্যই আমাদেরকে উদ্বুদ্ধ করবে আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য।